বন্ধুরা আজকে একটু ক্ষীর বানাবো। গরুর দুধ রোজের আছে, আধা লিটার নিয়েছি। আমি 1.5 চামচ মতন চিনি নিয়েছি, বেশি লাগবে না, আমার মিষ্টি বেশি খাওয়া হয় না। এটা দুধ জাল দেব, দুধটা ঢেলে নিচ্ছি। দুধের কড়াই ছিল, ওটার মধ্যে ঢেলে নেব। দুধটা বসিয়ে দিচ্ছি, জাল হতে সময় লাগবে। একটু জাল হয়ে নাক, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার দুধ উতলাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি আজকে একটু ক্ষীর বানাবো, এখন কম আঁচ দিয়ে রাখবো। এটা একদিনে হয় না, রোজ অল্প অল্প জাল দিলে ভালো হয়, একসাথে করতে সময় লাগে। বন্ধুরা আমি কড়াইতে বসিয়েছিলাম, কড়াইটাতে খেয়াল করিনি, গ্যাসের চুলা বাড়ানো ছিল, একটু পড়ে গেছে, কড়াইটা নষ্ট হয়ে গেছে। এখন অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি। অনেকখানি টেনে এসেছিল, দেখেন অনেকখানি ঘন হয়ে এসেছে, আর একটু জাল হবে। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। নেড়ে দেবো চামচ দিয়ে, চিনিটা মিশে যাবে। এখন একটু নাড়তে নাড়তে শুকিয়ে নাও, তারপরে একটু টানবে এটা। এই দেখেন অনেকখানি শুকিয়ে গেছে, দেখেন অনেকখানি টেনে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমার ক্ষীর হয়ে গেছে রেডি। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখেন দেখছেন কি সুন্দর হয়েছে, দেখেন। ঘরে বানালে মজাই একটা আলাদা, নিজেরা বানাবেন, খাবেন, ভালো লাগবে। বাজার থেকে কিনে আনতে গেলে তো ভেজাল জিনিসও পাওয়া যায়, ঘরে ফ্রেশভাবে বানাবেন। বন্ধুরা দেখছেন আমার ক্ষীর রেডি। আমার ক্ষীর বানানো ভালো লাগলে আপনারাও বানাবেন, অল্প দিয়ে দেখেন, অল্পই হোক তাও নিজের ঘরের, ভালো লাগে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।